হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা সেরা 5টি ফোন নিয়ে কথা বলবো, যে 5টি ফোন আপনারা পেয়ে যাবেন 20 থেকে 25,000 টাকার ভিতরে। তাই যারা এই সেগমেন্টের ভিতরে ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনগুলো অবশ্যই দেখতে পারেন। আমরা যে 5টি ফোন রেখেছি, ফোনগুলোর ইউজার রিভিউ ভালো, তাছাড়া এগুলো আপনারা ভালো প্রাইসে পেয়ে যাবেন এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফোনগুলোর কনফিগারেশনে কিন্তু ভালো, যার ফলে আপনারা হেভি টাস্ক প্লাস গেমিং ভালোভাবে করতে পারবেন। অলরাইট, তো এবার আমরা ফোনগুলোর দিকে আসি। আজকের এই লিস্টের 5 নাম্বার পজিশনে থাকা ফোনটি Realme 10। Realme 10 বর্তমানে আপনারা পাবেন বাংলাদেশের দুটি ভেরিয়েন্টে, 464GB এবং আরেকটি হচ্ছে 8GB প্লাস 128GB। ফোনটির 8GB প্লাস 128GBটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা নিলে আপনারা পারফরমেন্সটা আরো ভালো পাবেন। তবে যাদের বাজেট একটু কম, 20,000 টাকার নিচে কিনতে চাচ্ছেন, তারা চাইলে এর 464GBটা দেখতে পারেন। এবার আমরা এই ফোনটি কনফিগারেশনের দিকে আসি। Realme 10 আপনারা সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা 6.4 ইঞ্চ সাইজের। তার সাথে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট, পিক্সেল ডেনসিটি 411, প্রোডাকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। সুপার অ্যামোলেড ডিসপ্লে এখান থেকে আপনারা ভিভিড কালার পাবেন, তাই মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো হবে। এরপরে ক্যামেরার দিকে আসলে এই ফোনটির রেয়ারে আপনারা পাচ্ছেন দুটি ক্যামেরা। প্রাইমারিটি 50 মেগাপিক্সেলের, যারা পাচ্ছে ফোন 0.8, এর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিং যে ক্যামেরা সেটা 16 মেগাপিক্সেলের 2.5 এর অ্যাপারচার ভ্যালু। Realme 10 এর ওভারঅল ক্যামেরা ছবি কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে Realme এখানে এই ফোনটির ক্যামেরাতে একটু ইমপ্রুভমেন্ট করতে পারতো, সেটা হচ্ছে রেয়ারে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে যদি তারা আলট্রাওয়াইড লেন্সটা দিত তাহলে সবথেকে বেশি ভালো হতো। এই ফোনে ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং এর বক্সে আপনারা 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো। যারা বেসিক লেভেলের ইউজার আছেন তারা এই ফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটির ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পিছনে সবথেকে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে ফোনের প্রসেসর। এই ফোনটিতে যে প্রসেসরটি থাকছে সেটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা মিডিয়াটেক একটি প্রসেসর, মিডিয়াটেক Helio G99, যেটা যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট প্লাস সেটার পারফরম্যান্সও কিন্তু ভালো। এই প্রসেসর আপ টু ক্লক স্পিড 2.2 GHz, Mali G57MC2 যার GPU, 4GB এবং 8GB থাকছে RAM, যা টেবিল PDDR4X, স্টোরেজ হচ্ছে 64GB প্লাস 128GB, এর টাইপ UFS 2.2। ওই সেকশনে আউট অফ দ্য বক্স আপনারা পাবেন Android 12 এবং এর ব্যাকএন্ডে থাকছে Realme EY 3.0। এই ছিল Realme 10 এর হাইলাইটেড বিষয়। আশা করি ফোনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ফোনটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফোনটির দিকে আপনি যেতে পারেন। সবশেষে এবার আমরা এই ফোনের প্রাইসের দিকে আসি। Realme 10 এর বেস ভেরিয়েন্টের বর্তমানে প্রাইস 19 থেকে 20,000 টাকার মতো, আর হায়ার যে ভেরিয়েন্ট 8GB প্লাস 128GB সেটার প্রাইস 23 থেকে 24,000 টাকা। তবে এই প্রাইস কিন্তু পরবর্তীতে আরো কমবে। যদি আপনার এখনই ফোন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি চাইলে Realme 10 দেখতে পারেন, আর যদি পরবর্তী সময় যদি কিনতে চান সেক্ষেত্রে অপেক্ষা করতে পারেন দাম কমা পর্যন্ত। Realme 10 এর পরে যে ফোনটি থাকছে আমাদের আজকের এই লিস্টে সেটা Xiaomi Redmi Note 11s। Note 11s কিন্তু বেশ ভালো একটি ফোন, আমি কিন্তু এর আগে কয়েকটি ভিডিওতে বলেছি। আপনারা চাইলে Note 11s টা দেখতে পারেন 25,000 টাকা রেঞ্জের ভিতরে। Note 11s এই ফোনটিতে আপনারা 90 হার্জের AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা সাইজ 6.43 ইঞ্চ, পিপি ডেনসিটি 409, প্রোডাকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। এই ফোনটির মাল্টিমিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্সও ভালো, তাছাড়া আউটডোর ভিজিবিলিটি আপনারা ভালো পাবেন। ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস পর্যন্ত। দেন এরপরে ফোনের ক্যামেরা, এই ফোনটির রিয়ারে আপনারা 4টি ক্যামেরা পাবেন। প্রাইমারিটি 108 মেগাপিক্সেলের, অ্যাপারচার 1.8, বাকি 3টি আল্ট্রা ওয়াইড ম্যাক্রো এবং ডেপথ সেন্সিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং বা সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের f2.5 এর অ্যাপারচার ভ্যালু। Redmi Note 11s এর ক্যামেরার ছবি কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ডিরেক্ট আপনারা এখান থেকে ভালো ছবি পাবেন। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং এর বক্সে আপনারা পাচ্ছেন 33 ওয়াটের চার্জার। দেন ফাইনালি এবার আমরা ফোনটির প্রসেসর সেকশনের দিকে আসি। এই ফোনটিতে যে প্রসেসরটি থাকছে সেটা মিডিয়াটেক Helio G96 বাজেটের ভিতরে ভালো একটি প্রসেসর, যারা আপ টু ক্লক স্পিড 2.05 GHz, Mali G57MC2 এর GPU, 6GB থাকছে RAM, যার টেবিল PDDR4X, ROM থাকছে 128GB, যার টাইপ UFS 2.2। সফটওয়্যার সেকশনে ফোনটিতে আপনারা পাচ্ছেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। তো এই ছিল Redmi Note 11s এর হাইলাইটেড বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা Redmi Note 11s এর প্রাইসের দিকে আসি। এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের রাইট নাও অনফিশিয়াল মার্কেটের প্রাইস 22 থেকে 23,000 টাকা। তাই যদি আপনার এই প্রাইস সেগমেন্ট এই ফোনটি পছন্দ হয়ে থাকে বা আপনার রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল করে থাকে তাহলে আপনি অবশ্যই এই ফোনটির দিকে যেতে পারেন। গাইস, এরপরে যে ফোনটির দিকে আপনারা যেতে পারেন সেটা Xiaomi Redmi Note 11 Pro। যদি আপনাদের কাছে Note 11s ভালো না লেগে থাকে তাহলে আপনি চাইলে Redmi Note 11 Pro 4G দিকে যেতে পারেন। এই ফোনটি কনফিগারেশনও ভালো এবং এটার ইউজার রিভিউ আমরা এখনো পর্যন্ত ভালো পেয়েছি। এই ফোনটির সবথেকে হাইলাইটেড যে পয়েন্ট সেটা হচ্ছে ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, পিপি ডেনসিটি 395, প্রোডাকশন থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত, এর ফলে কিন্তু আপনারা আউটডোরও বেশ ভালো ভিজিবিলিটি পাবেন। তাই মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য যারা পারফেক্ট একটি ডিসপ্লে চাচ্ছেন বাজেটের ভিতরে তারা ডেফিনেটলি এই ফোনটি পছন্দ করতে পারেন। এরপরে ক্যামেরার দিকে আসলে এই ফোনটির রিয়ারে আপনারা 4টি ক্যামেরা পাবেন, যার প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, অ্যাপারচার 1.8
6.9, বাকি তিনটি আল্ট্রা ওয়াইড ম্যাক্রো এবং রেপ সেন্সিং ক্যামেরা, সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের f2.4 এর অ্যাপারচার ভ্যালু। এই ফোনটিরও ওভারঅল ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো ছিল। ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি আপনারা পাচ্ছেন এবং এর বক্সে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। ফোনটি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, তবে এর চার্জিং স্পিড কিন্তু অনেক ফাস্ট। Redmi Note 11 Pro 4G এই ফোনটিতে থাকা প্রসেসরটি হলো MediaTek Helio G96, র্যাম থাকছে 6GB প্লাস 8GB, রম থাকছে 128GB, রম টাইপ UFS 2.2 আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। এই ফোনটির বেস ভেরিয়েন্টের বর্তমানে বাংলাদেশ মার্কেটে আরামশিয়াল প্রাইস 24 থেকে 25,000 টাকা। আমাদের আজকের লিস্টে দ্বিতীয় পজিশনে থাকা ফোনটি Realme 9 Pro 5G, ফোনটি আপনারা বর্তমানে পেয়ে যাবেন 23 থেকে 24,000 টাকার ভিতরে। এবার আমরা দেখি এই প্রাইসে আসলে ফোনটি আমাদেরকে কি অফার করতেছে। এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যেটা 120 Hz রিফ্রেশ রেটের, টিভি ডেনসিটি 400, ডিসপ্লে স্ক্রিন টু রেশিও 4.4%। এই ফোনের ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল IPS LCD প্যানেল হিসেবে, তবে এখানে অ্যামোলেড থাকলে আরো বেশি ভালো হতো। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনের রিয়ারে আপনারা তিনটি ক্যামেরা পাচ্ছেন। প্রাইমারিটি 64 মেগাপিক্সেলের, বাকি দুটি আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f2.1। Realme 9 Pro 5G এর ক্যামেরা ছবি কোয়ালিটিও ভালো ছিল, তাই এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটি ফোনটির 5000 mAh এবং এর বক্সে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। এই ফোনটির অ্যাসোটি নিয়ে বলতে গেলে রেগুলার ইউসেজে ফোনটি থেকে 1.5 দিনের মধ্যে অ্যাসোটি পাওয়া সম্ভব, আর যারা হেভি টাইপের ইউজার তারা একদিনের কাছাকাছি অ্যাসোটি পেয়ে যাবেন। দেন ফাইনালি হলো ফোনটির পারফরমেন্স সেকশন। এই ফোনটিতে থাকছে Snapdragon 695 SoC, যেটা 6nm ফেব্রিকেশনে তৈরি করা একটি 5G প্রসেসর, যার আপ টু ক্লক স্পিড 2.2 GHz, Adreno 619 এর GPU, র্যাম ব্যবহার করা হয়েছে 6GB প্লাস 8GB, র্যাম টাইপ LPDDR4X, রম থাকছে 128GB, রম টাইপ UFS 2.2। এই ফোনটির 6GB প্লাস 128GB ভেরিয়েন্ট বর্তমানে আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন 23 থেকে 24,000 টাকার ভিতরে। প্রাইস অনুযায়ী কনফিগারেশন যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে এই ফোনটিকে মোটামুটি ভালো একটি ফোন বলা যায়। তবে এই ফোনটির সব থেকে বড় যে ইমপ্রুভমেন্টের জায়গা সেটা হচ্ছে ফোনটির ডিসপ্লে সেকশন। তবে যদি তারা ডিসপ্লেটি ইমপ্রুভমেন্ট করতে পারতো, তাহলে এই ফোনটি কিন্তু আমাদের এই রেঞ্জের অফ দ্য বেস্ট একটি ফোন হতো। আর আপনারা যারা এই ফোনটির অল্টারনেটিভ সলিউশন চান, তারা দেখতে পারেন Poco X-L Pro 5G, যেটা আমাদের আজকের লিস্টে নাম্বার 1 পজিশনে থাকা ফোন। এই ফোনটি বর্তমানে যে প্রাইসে পাওয়া যাচ্ছে 25,000 টাকা, এই প্রাইস সেগমেন্টের ভিতরে অফ দ্য বেস্ট একটি ফোন। আপনারা চাইলে যে কেউ এই ফোনটির দিকে যেতে পারেন। Poco X-L Pro 5G টা কিন্তু Redmi Note 11 Pro 5G এর রিব্র্যান্ডেড ভার্সন। Poco এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চ সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 120 Hz রিফ্রেশ রেটের, টিভি ডেনসিটি 395, স্ক্রিন টু রেশিও 6.0%, ডিসপ্লে প্রোটেকশন থাকছে Corning Gorilla Glass 5। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু আপনারা গ্লাস পেয়ে যাবেন। ফোনটির ডিজাইনিং কিন্তু যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম, আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনারা মাল্টিমিডিয়া ওয়াচিং এর ক্ষেত্রে ভালো এক্সপেরিয়েন্স পাবেন। এছাড়া এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশের থাকার কারণে আপনাদের ডে টু ডে স্ক্রলিং কিন্তু আরো স্মুথ হবে। ক্যামেরা দিকে আসলে এই ফোনটি ব্যাটারি আপনারা পাবেন তিনটি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, তবে এটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের। কিন্তু এই ফোনটির যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে সেটার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, আর বাকি লেন্স দুটি সেম, আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরাটি একই, সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। এই ফোনটির ওভারঅল ক্যামেরা ছবি কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে এই ফোনের রেয়ারের মেইন ক্যামেরা একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 30 ফ্রেম পার সেকেন্ডে 1080p রেজলিউশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এই ফোনে ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং এর বক্সে থাকছে 67 ওয়াটের চার্জার। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। এরপরে আমরা ফোনটির প্রসেসরের দিকে আসি। এই ফোনটিতে থাকা প্রসেসরটি হলো Snapdragon 695, সেম প্রসেসরটি কিন্তু Realme 9 Pro 5G তেও ছিল। 695 এর পারফরম্যান্স কিন্তু বেশ ভালো। আর র্যাম হিসেবে এই ফোনটিতে আপনারা 6GB এবং 8GB পাবেন র্যাম, যার টেবিল LPDDR4X, RAM থাকছে 128GB। Poco এই ফোনটি বর্তমানে বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন 24 থেকে 25,000 টাকার ভিতরে। ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস একটু কম, তবে এই ফোনটির ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের প্রাইস এর থেকে আরো 1000 টাকা বেশি। যদি আপনাদের বাজেট একটু বেশি হয়ে থাকে, তাহলে আপনি চাইলে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নিতে পারেন, আর আমি মনে করি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। তো এই 5টি ফোনই ছিল আমাদের আজকের এই লিস্টে। কেমন লেগেছে ফোনগুলো জানাতে পারেন আপনি কমেন্ট সেকশনে। আপনারা যারা আমাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।